এটা কি আপনারা দিয়েছেন? জি জি। এটা আপনি দিতে পারেন না, কারণ আপনার যত খবরদারি, আপনার যে অধিকার, এটা এই দেওয়ালের পরে শেষ। এই জায়গাটা হচ্ছে সরকারের। এই কাজটা যদি করতে হয় তাহলে এটা পুলিশ করবে। আমরা কিন্তু দেখবেন যে ফুটপাতে যে হকার হয়েছে, যে লোকটা সত্যিকার অর্থে দিন আনে দিন খায়, আমরা কিন্তু এই অভিযানটা তার বিরুদ্ধে না। একটু আগে দেখলেন যে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়রা, তারপর আমাদের পুলিশ সদস্যরা ভাসাবিতে গিয়েছে। ভাসাবির মতো একটা প্রতিষ্ঠান, তারা কিন্তু দিন এনে দিন খাওয়া না। বাড়ি কোথায়? গাইবান্ধায়। আপনি কি এখানকার ইনচার্জ? আচ্ছা বাবা, একটা কথা বলি, এটা কি কোন প্রতিষ্ঠান? আচ্ছা, এটা কি আপনারা দিয়েছেন? জি জি। হ্যাঁ, এটা আপনি দিতে পারেন না। কেন পারেন না বলেন তো? কারণ আপনার যত খবরদারি, আপনার যে অধিকার, এটা এই দেওয়ালের পরে শেষ। এই যে দেওয়াল আছে, দেওয়ালের পরে আপনার সমস্ত অধিকার সব শেষ। এই জায়গাটা হচ্ছে সরকারের। এই কাজটা যদি করতে হয় তাহলে এটা পুলিশ করবে, অথবা সরকারের দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো প্রতিষ্ঠান করবে, কিন্তু এটা আপনি পারেন না। আপনি এটা শুনে ফেলেন। এগুলো যত্র আপনার 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 ইচ্ছা করে একটা ব্যারিয়ার দিয়ে দিলেন, আপনি এটা পারবেন না। ভিতরে নিয়ে যান, এখন নিয়ে যান, নিয়ে যান, সরান। যে কটা আছে সবগুলো সব সরান। এখন থেকে এগুলো আমরা কাউকে অ্যালাউ করবো না। যার ইচ্ছা হয় সে একটা ব্যারিয়ার দিয়ে দেয়, সে একটা ব্লক বসায় দেয়। এটা যদি পরবর্তীতে হয় তো এগুলো পুরো মামলা করে দিবা। এই ক্ষেত্রে সবচেয়ে বড় করণীয় হচ্ছে আপনাদের। এই যে আমরা গণমাধ্যম যারা আছে, আমরা আন্তরিকভাবে এই কাজটা যাতে আর না হয়, এই জন্য আপনারা সবসময় জন্য এটা লিখে থাকতে হবে আমাদের সবাইকে। আমরা এককভাবে যদি যাতে বলি যে পুলিশ করবে, এককভাবে ম্যাজিস্ট্রেট করবে, অন্যরা করবে, এটা সম্ভব না। কারণ যদি আমরা আগের একটা সাধারণ পরিসংখ্যান দেখি, তাহলে এই দেশে 1200 লোকের জন্য একজন পুলিশ। যে আমরা যদি সবার সহযোগিতা না পাই, তাহলে এককভাবে কারো পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না। আর এইবার একটা মেসেজ আমি আপনাদের দিতে চাই, আমরা কিন্তু দেখবেন যে ফুটপাতে যে হকার হয়েছে, যে লোকটা সত্যিকার অর্থে দিন আনে দিন খায়, আমরা কিন্তু এই অভিযানটা তার বিরুদ্ধে না। একটু আগে দেখলেন যে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়রা, তারপর আমাদের পুলিশ সদস্যরা ভাসাবিতে গিয়েছে। ভাসাবির মতো একটা প্রতিষ্ঠান, তারা কিন্তু দিন এনে দিন খাওয়া না, কিন্তু তারপরেও তারা যেই কাজটা করছে সেখানে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়রা গিয়েছেন, তাদেরকে সতর্ক করে দিয়ে এসেছেন যে তারা যেন এটা না করে। সেভাবে যারা ধনী শ্রেণী, এই গুলশান বনানী বাড়িধারার মতো ঐতিহ্যবাহী জায়গায় যারা ব্যবসা করে, তারা কিন্তু যথেষ্ট ধনী। তারা যে কাজটা করেছে, তাদের দোকানের বাইরে এক্সটেনশন ফুটপাথ ইউজ করছে। আমরা সবাইকে বিনয়ের সঙ্গে যেটা বলার চেষ্টা করছি যে আপনি দয়া করে এটা করেন না। এটা করলে যেটা হয়, আমাদের সাধারণ লোকজন তারা ফুটপাথে চলাচল করতে না পেরে তারা রাস্তায় নেমে আসে। আর রাস্তায় নামার সঙ্গে সঙ্গে যেটা হয়, প্রথম হচ্ছে তার দুর্ঘটনার যে আশঙ্কা সেটা ভীষণভাবে বেড়ে যায় এবং আমার রাস্তায় কনজেশন তৈরি হয়। আর সবচাইতে বড় সমস্যায় পড়ে হচ্ছে নারী এবং শিশুরা। এই শহরে একটা ছোট বাচ্চা যে নিজে নিজে হেঁটে যাবে, সে অবস্থাটা এই শহরে এই ফুটপাতের নাই। তো যখন যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে গার্জিয়ান ছাড়া, সে কিভাবে স্কুলে পৌঁছাবে, সে কিভাবে নিরাপদে বাড়ি ফিরবে? আমাদের মা বোনরা যারা এই শহরে চলাচল করে, তারা কিভাবে চলাচল করে? সুতরাং এই জিনিসগুলো দেখার দায়িত্ব আমরা যেমন নিয়েছি, আমরা সবাইকে এই অনুরোধটা জানাই যে আসেন আমাদের সঙ্গে, আপনারাও আপনাদের যার যার জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করি। এটা একা পুলিশ পারবে না। Next level, well done, side by side, free.